আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আবু সাইদ হত্যা মামলায় এসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড। সাবেক ভিসি, 2 শিক্ষক, বেরোবি ছাত্রলীগ সভাপতি ও পুলিশ কমিশনারের 10 বছর করে কারাদণ্ড। শান্তিপূর্ণভাবেই চলছে শেরপুর 3 ও বগুড়া 6 আসনে নির্বাচন। আশানুরূপ নয় ভোটার উপস্থিতি, নিরিবিলি ভোট দিচ্ছে কেন্দ্রে যাওয়া মানুষ। হামে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, বেশি প্রাণহানি রাজশাহীতে। বিদ্যালয়ে 3 দিন অনলাইন, 3 দিন অফলাইন ক্লাস। যুদ্ধকে পুঁজি করে বৈদেশিক মুদ্রার বাজার অস্থিতিশীল করার চেষ্টা। ব্যাংকারদের অভিযোগ, সুযোগ নিচ্ছে রেমিটেন্স হাউসগুলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই রায় ঘোষণা করা হয়। এছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান এবং সাবেক সহকারী পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম নয়নকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুরের সাবেক কমিশনার মনিরুজ্জামানকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রিপোর্ট পাল্টে দিতে চাপ প্রয়োগের দায়ে ডাক্তার সারোয়ার হোসেনকে 5 বছরের কারাদণ্ড শোনানো হয়। বাদবাকি আসামিদের 3 থেকে 5 বছরের সাজা দেন ট্রাইব্যুনাল। এই মামলায় 24 আসামি পলাতক, 6 জন গ্রেপ্তার। এই রায়ের বিষয়ে আরও জেনে নিতে চাই, এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন। আবু সাইদ হত্যা মামলায় আজকে রায় ঘোষণা হলো। সেখানে 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং আরো 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মৃত্যুদণ্ড যারা পেয়েছেন তারা হলো সাবেক এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়, এবং যাবজ্জীবন পেয়েছেন সাবেক পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম ওরফে নয়ন, এবং এখানে আরেকজন যাবজ্জীবন পেয়েছেন আরিফুজ্জামান জীবন। তারা 4জনই পুলিশ কর্মকর্তা, 2 জন যাবজ্জীবন পেয়েছেন এবং 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি যিনি হাসিবুর রশিদ, তাকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এখন আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই ব্রিফ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এছাড়া এখানে শহীদের পরিবারে যারা সদস্য রয়েছেন তারাও এখানে ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়েছেন, তারাও আমাদেরকে প্রতিক্রিয়া জানাবেন যে তারা এই রায়ে সন্তুষ্ট কিনা। তবে কিছুক্ষণের মধ্যে যেহেতু প্রসিকিউশনের পক্ষ থেকে এই রায়ের প্রতিক্রিয়া জানানো হবে, যে আরও বিশেষ করে এখানে যে 30 জন আসামি রয়েছে, 30 জনের মধ্য থেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মচারী কর্মকর্তাদেরকে। ছাত্রলীগের এখানে 3 জন রয়েছে, বিশেষ করে ছাত্রলীগের যে 9 জন সদস্য রয়েছে বা নেতা রয়েছে, তার মধ্য থেকে আমরা দেখেছি যে 3 জনকে সাজা দেওয়া হয়েছে, বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছে। কারো 5 বছরের সাজা রয়েছে, কারো 3 বছরের সাজা রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই মামলাটিতে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। তবে এখন কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালে যে প্রসিকিউশন টিম সদস্য রয়েছে তারা ব্রিফ করবে, তখন আমরা আনুষ্ঠানিক জানাতে পারবো। এখানে প্রসিকিউশনের টিমের যারা সদস্য রয়েছেন তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু তাদের টিমের সদস্যদেরকে একটু দেখাতে চাই। এখানে আমি যদি আরো কিছু নাম বলি, যে এখানে সাবেক যিনি প্রক্টর অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শেরপুর 3 আসনের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4:30টা পর্যন্ত। বেলা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটার উপস্থিতি। আসনটির 2 উপজেলা শ্রীবর্দী ও ঝিনাইগাতীতে মোট ভোটার 4,13,377 জন। ভোট কেন্দ্র 128টি আর ভোট কক্ষ 751টি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিজানুর রহমান। তবে মূল লড়াই বিএনপি জামায়াত প্রার্থীদের মধ্যে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে বিজিবি, র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়। পরিবেশ খুব সুন্দর, ইনশাআল্লাহ ভোট দিতে পেরে খুব আনন্দ বোধ করতেছি। ইনশাআল্লাহ এই বছর আমি ভোট দিতে পারি, আমি খুব শান্তিতে আছি। কোনো সমস্যা নাই, ভিতরে খুব সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করতেছে, দায়িত্বরত যারা রয়েছেন, এবং ভোটাররাও খুব উৎসবমুখর পরিবেশে ভোট দিতেছে আর কি। আল্লাহর রহমতে হেনারও শান্তি নাই, এনে শুয়ে শান্তিতে আমরা দিন কাটাবো। একটু সহকর্মীদের কাছে যেতে চাই ভোটের খবরাখবর জেনে নিতে। শুরুতেই শ্রীবর্দী উপজেলায় আছেন আল আমিন হক অহন, যাচ্ছি তার কাছে। অহন, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার ভোটের চিত্র জানতে চাই। ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন কি বলছেন তারা? আমি যে কেন্দ্রে রয়েছে কিছুক্ষণ আগে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। জাল ভোট দেওয়ার চেষ্টা ঘটেছে এখানে, এবং আপনি দেখছেন যে এখন কেন্দ্রটি একেবারেই ফাঁকা, যে কারণেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা
এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো ম্যাজিস্ট্রেট আসবেন। এটি চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটিতে কিছুক্ষণ আগে যে ঘটনা ঘটেছে সেই ব্যক্তিকে এখন পর্যন্ত আটক করে রাখা হয়েছে। হামির উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ মেডিকেলে 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতেই প্রাণ গেছে 4 শিশুর। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজশাহীতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো 60 জনের। মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশুদের অনেকের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সহ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ কাজ করছে না জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে 2 শিশু ও বরিশাল শেরেবাংলা মেডিকেলে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু। আজ পঞ্চম দিনের মতো দেশের 18 জেলা 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। আগামী 20 এপ্রিল থেকে দেশ জুড়ে শিশুদের টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। আমার বাবুকে ভর্তি করেছে আজ 6 দিন হলো, মানে কোনো ট্রিটমেন্ট নাই, কোনো ওষুধপাতি নাই, একটা ইনজেকশনও আমরা এতদিনে পাই নাই। আমরা আজ 2 দিন হলে আসছি, ঠান্ডা জ্বরের জন্য ভর্তি হয়েছি। জায়গা পাওয়া যাচ্ছে না, খুবই কষ্টকর ব্যাপার একটা। এখানে তো আমরা জ্বর ঠান্ডা নিয়ে আসছিলাম, জ্বর ঠান্ডার চিকিৎসা হচ্ছে এখন। রক্ত ব্লাড সব পরীক্ষা করেছি, তো এই রক্ত চিকিৎসাটাই চলছে এখন। হামির প্রকোপ এবং শিশু মৃত্যু নিয়ে আরো জানতে চাই এই মুহূর্তে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। প্রথমে বলে রাখি, রাজশাহী যারা মারা যাচ্ছে তারা আসলে রাজশাহী জেলার সবাই, কারণ এখানে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগ, রংপুর বিভাগেরও যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর রোগীও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। অনেকগুলো বিভাগের রোগী কিন্তু মারা যাচ্ছে এবং সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার মারা যাচ্ছে এবং আক্রান্ত হওয়ার সংখ্যাও কিন্তু সেটি বেশি। এবং আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 4 জন রোগী সাসপেক্টেড তারা মারা গিয়েছে এবং নতুনভাবে মোট 27 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। সংকট না থাকলেও যুদ্ধকে পুঁজি করে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বৈদেশিক মুদ্রার বাজার। কিছু ব্যাংকের বিরুদ্ধে বাড়তি দাম নেওয়ারও অভিযোগ আছে, যদিও ব্যাংকাররা বলছেন আপাতত চাপ নেই ডলার বাজারে, তাই বিনিময় হার বৃদ্ধির যৌক্তিক কারণ নেই। তবে রেমিটেন্স হাউসগুলো সুযোগ নিচ্ছে বলে অভিযোগ করেন তারা। বাংলাদেশ ব্যাংক বলছে ডলারের পর্যাপ্ত সরবরাহ আছে, দাম নিয়ে কেউ কারসাজি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। 1.5 বছরের বেশি সময় ধরে স্থিতিশীল ডলার বাজার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও লেনদেন হয় 122 টাকা 30 পয়সার আশেপাশে। সরবরাহ বেড়ে যাওয়ায় দাম স্বাভাবিক রাখতে উল্টো বাজার থেকে ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর কিছুটা বাড়তে থাকে ডলারের বিনিময় হার। সোমবার ডলার লেনদেন হয় 122 টাকা 93 পয়সায়, অর্থাৎ প্রতি ডলারের দাম বেড়েছে 63 পয়সা। অভিযোগ আছে বাড়তি মুনাফার আশায় কয়েকটি ব্যাংক ডলার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি গভর্নরের সাথে সাক্ষাৎ করে ডলারের বিনিময় মূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।